series will break down databases in an easy and fun way. সো এই এপিসোডে আমরা যা শিখবো তা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, ডেটার ইনফরমেশনের মধ্যে পার্থক্য আর ডিবিএমএস এর সুবিধা ও অসুবিধা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি এটা বোঝার আগে আমাদের দরকার ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি এইটা জানা। আমরা অনেকেই ডেটার ইনফরমেশন মানে এক মনে করি, বাট এটা এক না। এটার মধ্যে পার্থক্য আছে। ডেটা একটা র ফ্যাক্ট যার নিজের কোনো অর্থ নেই। এখানে এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি 99, রাহিম, ফ্রাইডে, এগুলো আছে। এগুলো জাস্ট একটা ভ্যালু। 99 একটা ভ্যালু, রাহিম একটা ভ্যালু, ফ্রাইডেও একটা ভ্যালু, কিন্তু এগুলোর কোনো মিনিং নেই। আর ইনফরমেশনের কথা বললে ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে যে অর্থটা আসে এটাকে ইনফরমেশন বলে। যেরকম যদি এইটাকে আমরা মিনিংফুল কিছু করতে চাই তাহলে সেন্টেন্সটা প্রসেস করলে এরকম দাঁড়ায়, রাহিম স্কোর্ড 99 মার্কস ইন ম্যাথমেটিক্স। সো এখানে 99 একটা মার্ক বুঝাইতেছে, রাহিম একজনের নাম বুঝাইতেছে, ফ্রাইডে একটা বার বুঝাইতেছে। এরকম একটা ইজি একটা ওয়ে। এখন কি পয়েন্টগুলো আলোচনা করলে ডেটা একটা র ফ্যাক্ট আর ইনফরমেশন হলো প্রসেসড অ্যান্ড মিনিংফুল ডেটা। আর ফরম্যাট যদি হিসাব করি তাহলে ডেটা ফরম্যাটের হয় নাম্বার, টেক্সট, সিম্বল। আর ইনফরমেশনের বেলায় এটা সেন্টেন্সেস, গ্রাফ, টেবিল এগুলো হইতে পারে। আর ইউজেসের কথা বললে ডেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় ফিউচার ইউজের জন্য। ওকে, এবার আমরা আসি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি এটা নিয়ে। ডেটাবেস ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, সংরক্ষণ, আপডেট, পরিচালনা করতে সাহায্য করে। এটি ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, রক্ষা ও সহজে পুনরুদ্ধার করতে সহায়তা করে। সহজভাবে বললে একটি ডেটাবেস হইল তথ্য সংগ্রহের সংস্থল বা স্টোরেজ। কিন্তু ডেটা তো মানে ডেটাবেস থাকলেই তো হবে না, সেটাকে ম্যানেজ করতেও একটা মাধ্যম দরকার। আর এই কাজটাই করে ডিবিএমএস। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, আমরা সবাই তো ফেসবুক ইউজার করি এবং আমরা লক্ষ্য করবো ফেসবুকে অনেক ইউজার আছে, লাখ লাখ ইউজার আছে। তারা পোস্ট করে, কমেন্ট করে, এগুলো সব কিন্তু একটা স্টোরে থাকে। সব কিছু ডেটাগুলো একটা স্টোরে থাকে। এই স্টোরেজগুলো কোথায় থাকে? এই স্টোরেজগুলো ফেসবুকের ডেটাবেসে স্টোর হয়। আর এই কাজটা যেটার মাধ্যমে করা হয় এটাকে ডিবিএমএস বলে। এখন আসা যাক ডিবিএমএস এর কাজ কি। সো প্রথমেই বলা যায় ডেটা সংরক্ষণ, ডেটা রক্ষা, ডেটা আপডেট, ডেটা অনুসন্ধান, মাল্টি ইউজার সাপোর্ট। এখন যদি ডেটা সংরক্ষণের কথা বলি, স্টোরিং ডেটা, ইউজারের ইনফরমেশন, ফাইল, ছবি, ভিডিও এগুলো সংরক্ষণ করে। ডেটা রক্ষার সিকিউরিটি অবশ্যই আপডেট করবে, এগুলো যাতে আপনার ডেটা কেউ অ্যাক্সেস না করতে পারে এবং সিকিউরভাবে রাখে, লস যাতে না হয়। আপডেটের বেলায় নতুন ডেটা যোগ করে, পুরাতন ডেটা মুছে ফেলা যায়, মানে আপডেট করা যায় আর কি। ডেটা অনুসন্ধান, সহজেই কোয়েরি চালিয়ে প্রয়োজনীয় ডেটা খুঁজে পাওয়া যায়। আর মাল্টি ইউজ অবশ্যই সাপোর্ট করবে, কজ একাধিক ইউজার ইউজ করতে পারবে এটা। ওকে, এবার ডেটাবেজের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি। অ্যাডভান্টেজের কথা বললে ডেটা অর্গানাইজেশন অ্যান্ড ইজি অ্যাক্সেস, এইটা একটা। এই ডেটাগুলো একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে থাকে, ফলে সহজেই তথ্যগুলো খুঁজে পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি ফেসবুকে যে কোনো একজনের আইডি যদি আমরা সার্চ দিই ওটা সহজে কিন্তু পেয়ে যাই। তো এইটা ডিবিএমএসের কারণে হয়ে থাকে। তারপর লেস ডেটা ডুপ্লিকেশন, এটার মাধ্যমে আপনার কী হয়, ট্রেডিশনাল ফাইল সিস্টেমে ডেটা একাধিকবার স্টোর হতে পারে, কিন্তু ডিবিএমএসে নর্মালাইজেশন পদ্ধতির মাধ্যমে এটা কমানো হয়। যেরকম ধরেন আপনার স্টুডেন্ট আইডি একবার যদি সেভ করা যায় সেটা বারবার কিন্তু স্টোর করার দরকার হবে না আপনার ভার্সিটি ডেটাবেজে। ডেটা সিকিউরিটির কথা বললে বলা যায় এটা আপনার ডেটাবেজের কর্মচারীরাই লেনদেন দেখতে পারে। আপনি যদি একটা ব্যাংকের হিসাব করি, ধরেন আপনার ব্যাংকের লেনদেন শুধু আপনি কিন্তু দেখতে পারবেন এবং আপনার ব্যাংকের ম্যানেজার বা আদার্স লোকজন এরাই দেখতে পাবে, সবাই কিন্তু না। তারপর ডেটা ব্যাকআপ অ্যান্ড রিকভারির কথা বললে ডেটা সহজে কিন্তু লস হয় না। ডেটাবেস ডিবিএমএস অটোমেটিক ব্যাকআপ এবং রিকভারি সাপোর্ট দেয়, তাই লস হওয়ার চান্স অনেক কম। আপনার যদি সার্ভার কোনো কারণে ক্র্যাশ করে তাহলে আগের ব্যাকআপ থেকে রিস্টোর করা সম্ভব। তারপর মাল্টি ইউজার সাপোর্ট, অনলাইনে শপিংয়ের যদি কথা বলি, আপনারা ধরেন দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবেন। সো আপনি কিন্তু একা ওই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন না, আপনার সাথে প্রায় আরও 1000 লোক ওইটা দেখতেছে এবং তারাও কিন্তু অর্ডার করতে পারে। আর আরেকটা আছে, এটা হলো কুয়েরি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। কুয়েরি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এসকিউএল বা আদার্স দিয়ে অনেক সহজে ডেটা খুঁজে বার করা যায়, এটা আমরা পরে দেখব। এখন ডিসঅ্যাডভান্টেজের কথা বললে এটা অনেক কিছু আছে। প্রথমত হাই কস্ট, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার
এদের ডিবিএমএসেস লাইসেন্স কস্ট অনেক হয়ে থাকে। তারপর কমপ্লেক্স সেট আপ অনেকেই আছে যারা ইনস্টল করতেও মানে হিমশিম খায় পড়ে, আর অ্যাডমিন হওয়ার জন্য তো আরও এক্সপার্ট লোক দরকার হয়। সো সমস্যা নেই, এগুলো আমি দেখা দিব। তারপর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডিপেন্সি, যদি এটার কথা বলি, ক্লাউড ডেটাবেজের জন্য অ্যামাজন আরডিএস, তারপর গুগল বা গুগল ক্লাউড এসকিউএল মতো সার্ভার কিনতে হয় কিন্তু। আর এই তো। সো থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান।